হে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের কিছু লাইভ ট্রেড নিয়ে দেখাবো। তো এইখানে আমার একটা ভালো অপরচুনিটি ছিল, বাট আমাদের লেট হয়ে গেছে। আচ্ছা, ক্যান্ডেলটা আর একটু উপরে গেলে আমি দুইটা ট্রেড নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানে দুইটা ট্রেড নিয়ে নিছি। আচ্ছা, আমি আরেকটু যেহেতু সেফটি মার্জিন পেয়েছি, এখানে আমি আরও দুইটা ট্রেড নিয়ে নিছি এখানে। তো নিচের যে দুইটা ট্রেড, এইটা একটু নিচে হয়ে গেছে বেশি, যাই হোক। তো এখানে আমি ট্রেড কেন নিছি আমি সবাইকে বলছি, তোমরা জানো যে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড নিই যখনই আমি মার্কেটে আমার কি এখানে দেখো পিওর একটা রেজিস্ট্যান্ট লেভেল, একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল কি এটাকে ব্রেকআউট করছে। তো এখানে কি হবে, একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হবে। তো এই ট্রেডটা উইন, চারটা ট্রেড উইন হবে কি হবে না, একটু নিচে ভাই, হাইট। তো যাই হোক, এখানে আমাদের দুইটা ট্রেড উইন হয়েছে, দুইটা ট্রেড লস। আচ্ছা, এখন আমাদের কি বলবো যে আমাদের লেট এন্ট্রির কারণে এটাই হয়েছে। আমরা যদি আর একটু উপরে নিতাম। তো যাই হোক, আমাদের দুইটা ট্রেড প্রফিট হয়েছে, দুইটা ট্রেড লস হয়েছে। আমি সবাইকে বলবো সবসময় একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড নিবা। আমি এই ট্রেডটা নেওয়ার একটা রিজন ছিল যে মার্কেট আমি ভাবছিলাম একটা বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এর জন্য একটু আগে থেকে নিয়ে নিছি। তো যাই হোক, আমাদের আজকে আমার $100 নিয়ে আমি $101 সামথিং নিয়ে আর কি ট্রেডিং করতেছিলাম। তো অলমোস্ট আমার $22 মতো প্রফিট ছিল। এখন আবার মনে করো $20 নামে চলে আসছে। যাই হোক, কিচ্ছু করার নাই। তো এইখানে দেখো, এইখানে আমি আর একটা অপরচুনিটি পাইতেছি, এইখানে আমি আর একটা ট্রেড নেব। আর একটা না, আমি এখানে আর দুইটা ট্রেড নেব, $10 করে দুইটা ট্রেড নেব। যেহেতু আমার $20 প্রফিট আছে, আমি প্রফিটের ওই $20-এরই ট্রেড নিব এখন। আচ্ছা, এখানে আমার একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিলাম, সরি দুইটা ট্রেড, একটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কথা বলি, আমার ট্রেডটা উইন হয়ে নোক। আরে ভাই, একটু উপরে যা, উপরে যা। তো আমার যে মার্কেট অ্যানালাইস আছে, আমি যেভাবে ট্রেড নিই, আমাদের কি পিওর একটা দেখো এখানে কি সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করছে। তো এখানে একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হওয়ার কথা, বাট এটা নিচে। আচ্ছা আচ্ছা, এখন ট্রেড আমাদের ফেভারে আবার নিচে আসতেছে কেন রে ভাই। আচ্ছা, একটু উপরে উপরে থাকো, এইভাবে উপরে থাকো। তো যাই হোক, আমাদের এই ক্যান্ডেলটা উইন হওয়ার পসিবিলিটি আছে 80%। বাট এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে নিচেও আসতে পারে, বলা যায় না। বাট এখন পর্যন্ত আমাদের এটা উইনে আছে, এখানে $20 ট্রেড হয়েছে। এইটা যদি লস হয়ে যায় আমার কিন্তু, আচ্ছা উইন। আচ্ছা ভাই, এখন আমার মনটা ভালো, মন ভালো এই কারণেই, কারণ এটা যদি লস হয়ে যায় তো আমার যে ক্যাপিটাল ছিল ওইটাই ফুল হয়ে আসতো। আই মিন আমি $101 আর কি, $1 আমি লসে যেতাম যদি এটা আমার লস হইতো। বাট এটা উইন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আজকের দিনে অলমোস্ট মনে করো কি, হ্যাঁ, $38.40 দেখতেছো, $138। তো আমার $137 মতো আর কি প্রফিট আছে, কারণ আমি $101 নিয়ে ট্রেডিং করতেছিলাম আজকের ক্যাপিটাল নিয়ে। তো আজকের মতো আমার দেখো অলমোস্ট $37 থেকে $38 মতো কিন্তু প্রফিট হয়ে গেছে। এখন আমি সত্যি করে একটা কথা বলি যে ভাই, আজকে আমি বেশি ক্যাপিটাল নিয়ে ট্রেড করার একটা কারণ আছে যে অনেকজনে আর কি আমাদের ট্রেডিংয়ে বলছে যে ভাই, সরি কমেন্টে বলছে যে ভাই আপনি $1 নিয়ে ট্রেড করেন আর কি, এমনভাবে বলছে ভাই, আমার সত্যি খারাপ লাগছে। ভাই আমরা চাইলেই বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে পারি, বাট বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করলে হয় কি, যে যেদিন আমাদের লস হয় ওই দিন আমাদের ইমোশন কন্ট্রোল একদম উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের যে রুলস থাকে ওইগুলো আমরা মানতে পারি না যেদিন আমাদের বেশি লস হয়ে যায়। এর জন্য আমি সবসময় ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি, কম অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি ভাই। চাইলে বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে পারি, তাই বলে যে বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করলে ভালো ট্রেডার এমন কিন্তু না। তোমার প্রপার একটা মানি ম্যানেজমেন্ট দরকার, একটা রিস্ক ম্যানেজমেন্ট দরকার, ইমোশন কন্ট্রোলও দরকার। এখন তোমরা যদি ভাবো যে বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করলে সে ভালো একজন ট্রেডার, আচ্ছা এইখানে আমাদের নিচে একটা কি সাপোর্ট লেভেল আছে। আচ্ছা, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে। আমার লাল কালার ভাল লাগে না, দাঁড়াও ভাই একটু মোটা করে নেই, কালারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা আচ্ছা, এই ক্যান্ডেলটা দেখো আমাদের নিচের কি একটা কি সাপোর্ট লেভেলকে ভাঙার চেষ্টা করতেছে। এইটা যদি আমাদের লেভেলে এখানে ব্রেকআউট করে তো আমরা একটা, আচ্ছা এখানে আমি
$5 একটা ট্রেড নিব। এটা আমার আজকের দিনে লাস্ট ট্রেড হবে, যদি উইন হয় ভালো, তাহলেও আমি আজকের মতো ট্রেডিং শেষ করে দেব, কারণ আমার প্রফিটে আছি, প্রফিটে শেষ করতে হবে। আর ওরে ভাই বিশাল একটা কি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে। তো এইখানে আমি ট্রেড নিছি কেন আমি বলতেছি, এখানে আমাদের কি একটা নিচে সাপোর্ট লেভেল ছিল, তো সাপোর্ট লেভেলকে কি এই রেড ক্যান্ডেলে ব্রেক আউট করছে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কি রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নিছি। তোমরা সবাই জানো আমি জাস্ট সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হইলে রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিই। তো এটা আমাদের একটা কি বিগ উইন ক্যান্ডেল হইতেছে। আচ্ছা, এই ক্যান্ডেলটা উইন হলে আজকের মতো আমি ট্রেডিং শেষ করে দেবো। আর আজকে আমি বেশি ক্যাপিটাল নিয়ে বেশি অ্যামাউন্টের ট্রেড নিতেছি এই কারণে ভাই, অনেকে বলতেছে যে আপনি $1 নিয়ে ট্রেড করেন, আপনি কেমন ট্রেডিং করেন, কি করেন না করেন, আর কি অনেকে ছোট করে বলে ভাই। চাইলে আমি ভাই বড় ক্যাপিটাল নিয়ে করতে পারি, বাট বিশ্বাস করো যে আজকে মনে করো আমি $100 নিয়ে ট্রেডিং করতেছি, যদি আমার আজকে $100 বাই এনি চান্স লস হয়ে যেত, আমি সত্য কথা আমার ইমোশন কন্ট্রোলে একটু ঝামেলা হইতো, বলতে অনেক ঝামেলা হইতো। কারণ আমি দেখছি আমি যেদিনই বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি আমার বুকের মধ্যে ধকফক বেশি করে ভাই। সত্য কথা তোমাদের বলে দিতেছি যে বড় ক্যাপিটাল নিয়ে যখন আমি ট্রেড নিই আমার বুকের মধ্যে অনেক উথাল পাথাল শুরু হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। আর আমি যখন $1 $2 নিয়ে ট্রেড নিই আমার বিন্দু পরিমাণ কোনো কিছু আসে যায় না, সত্যি কথা বলতে এইটাই। আজকে যে ট্রেডগুলো নিছি ভাই, আমি উপর দিয়ে তোমাদের হ্যাঁ বলতেছি যে উইন হয়েছে, অ্যানালাইস ঠিক ছিল, বাট যদি আমার বাই এনি চান্স একটা বা দুইটা ট্রেড লস হয়ে যায় তো আমার ইমোশন কন্ট্রোল রাখা খুব কঠিন। তো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। বাট তোমরা যেহেতু চাও না যে আমি এইসব নিয়ে বক করি, আমি জাস্ট ট্রেডিংগুলো দেখাই। আচ্ছা, তোমাদের সামনে আজকে আমি কি কয়েকটা ট্রেড নিলাম, আমার ট্রেডিংয়ে আজকে অনেকগুলা প্রফিট হয়েছে, ঠিক আছে অনেকগুলো প্রফিট হয়েছে, বাট অনেকগুলো লসও হয়েছিল, আমি ওইগুলো তোমাদের দেখাই নাই যখন লস হয়েছিল। লস বলতে আমার একটা ট্রেড উইন হয়েছিল প্রথম, দেন আমার আর দুইটা ট্রেড মনে হয় লস হয়েছিল, তারপরে আবার দুইটা প্রফিট, আবার মনে হয় দুইটা লস হয়েছিল, দেন এই যে এখন রিসেন্টলি যেই ট্রেডগুলো নিলাম এই সবগুলাই ট্রেডই উইন হয়েছে। তো ওভারঅল আজকে আমার কি 43 না, আমি $101 যেহেতু নিয়ে ট্রেডিং করতেছিলাম, তো আজকে আমার প্রফিট আছে অলমোস্ট $42 মতো, কারণ যেহেতু আমি $101 নিয়ে ট্রেডিং করতেছিলাম আর আজকে আছে $143 এখন ব্যালেন্স আছে, তো অলমোস্ট $42 মতো আজকে আমার প্রফিট। তো ভাই ট্রেডিংয়ে প্রফিট ডিপেন্ড করে তোমার ক্যাপিটালের উপর। মনে করো আমি প্রতিদিন $8 $9 $10 এমন প্রফিট করতাম কি $20 বা $30 ক্যাপিটাল দিয়ে, তো আজকে আমার ক্যাপিটাল ছিল $100, আজকে আমি $40 প্রফিট করছি। তো $100 ক্যাপিটাল অনুযায়ী $40 ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে প্রফিট সত্য কথা বলতে, কারণ ক্যাপিটালের 10% প্রফিট ওইটা হলো সব থেকে মানানসই ভাই। তো সেই তুলনায় আজকে আমি অনেকগুলো ট্রেড নিছি, কারণ যখন আমি অল্প প্রফিট দেখাই ভাই তোমরা আর কি অনেকে অনেক কিছু বলে ভাই যে কি ট্রেড করো তুমি, আর কি অনেক ছোট করে দেখে, এর জন্য আজকে আমি একটু বেশি ক্যাপিটাল নিয়ে ট্রেড করছি। তো ভালো থাকবে সবাই, আর যারা ভাই ট্রেডিং করতেছো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এমন ক্যাপিটাল নিয়ে ট্রেড করো যেটা লস হলে তোমার বিন্দু পরিমাণ ইমোশন কন্ট্রোল হবে, কোনো ড্যামেজ হবে না, ইমোশন ড্যামেজ হবে না। তো ভালো থাকবে সবাই, আর যারা নতুন আছো আমি সবাইকে বলবো অল্প অ্যামাউন্ট নিয়ে ট্রেড করো, ডিসিপ্লিনের সাথে ট্রেড করো, অ্যাকাউন্ট চাইলে খুলতে পারো, লিঙ্ক দিয়ে রাখছি।